শেষ পর্যন্ত আমরা দেখলাম এনসিপির নির্বাচনী জোট জামাতের সঙ্গেই হলো, বিএনপির সঙ্গে কেন হলো না? এর কারণ হিসেবে আমার কাছে মনে হয়েছে তিনটা বিষয়। প্রথমত, আমরা যদি গণ অভ্যুত্থান পরবর্তী বিগত 1 বছরে বিএনপির রাজনীতি দেখি, আমরা দেখি তাদের অভ্যন্তরীণ কোন্দলে প্রায় 200-র উপরে বিএনপির নেতাকর্মী নিহতের ঘটনা কিন্তু ঘটেছে। অর্থাৎ তাদের যে চেইন অফ কমান্ড, এইটা সেখানে নাই, সাংগঠনিক শৃঙ্খলা নাই বললেই চলে। সেখানে যদি এনসিপির কোনো প্রার্থীকে দেওয়া হতো, তো বিদ্রোহী প্রার্থী হিসেবে বিএনপির কেউ না কেউ সেখানে দাঁড়াতো, যার ফলে ভোটগুলো একটা বাক্সে পড়তো না। এটা একটি অন্যতম কারণ। দ্বিতীয়ত, শরীফ ওসমান হাদির শাহাদাতের পরে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা বা ন্যাশনাল সিকিউরিটির প্রশ্নে অনেকগুলো বিষয় আমাদের সামনে এসে দাঁড়িয়েছে, এবং জুলাইয়ের অন্যতম স্টেক হোল্ডার এনসিপির এই তরুণ নেতৃবৃন্দ, যাদের কিন্তু জীবন নাশের হুমকি রয়েছে ওসমান হাদির মতো, সেক্ষেত্রে তাদের জোটটা এমন দলের সঙ্গেই করা দরকার যাদের সাংগঠনিক শৃঙ্খলা অনেক শক্ত, তারা নিজেদের নিরাপত্তার পাশাপাশি এই তরুণদেরকে নিরাপত্তা দিতে পারবে, এমন কোনো শক্ত দলের সঙ্গেই তাদের জোটটা করার প্রয়োজন ছিল। তৃতীয়ত, জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, গণভোট এবং ইনসাফের বাংলাদেশ বিনির্মাণে এই কমন বিষয়গুলোতে তারা একমত হয়েছে, এবং আগামী দিনে এই জোটটি যদি সরকার গঠন করতে পারে কিংবা বিরোধী দলেও থাকে, তারা বাংলাদেশের পক্ষে একটি শক্ত ভূমিকা পালন করতে পারবে।